আপনি একজন ভিডিও কন্টেন্ট ক্রিয়েটর বাট আপনি শর্টস তৈরি করেন না, আপনি যে কত বড় ভুল করছেন আপনি চিন্তাও করতে পারবেন না। আমি শুধুমাত্র ইউটিউব শর্টস এর কথা বলছি না, আমি ফেসবুক রিলস এবং ইউটিউব শর্টস দুইটার কথাই বলছি। ভাই আপনার এসব ঘুরান পেছান কথা অনেকক্ষণ ধরে শুনছি। সোজা বাঙালি সোজা কথাই বলেন তো, শর্টস আপলোড করলে আমাদের লাভ কি হবে? চলেন ছোট্ট একটা হিসাব দিয়ে ভিডিওটা শুরু করা যাক। গত 2 মাসে আমি শর্টস ভিডিও তৈরি করার জন্য গ্যাজেট আইটেম কিনেছি 32টা, এবং এই 32টা গ্যাজেট আইটেম কিনতে যেয়ে আমার মোট খরচ হয়েছে 33,990 টাকায়। এই গ্যাজেট আইটেমগুলো নিয়ে আমি শর্টস ভিডিও তৈরি করেছি, সবগুলো নিয়ে এখনো করা হয় নাই, যেগুলো নিয়ে করেছি সেখান থেকে গত 2 মাসে ইউটিউব থেকে আমার ইনকাম হয়েছে 8,025 টাকা এবং ফেসবুক থেকে ইনকাম হয়েছে 12,733 টাকা। আবার এই গ্যাজেট আইটেমগুলিতে আমি অ্যাফিলিয়েটে যুক্ত ছিলাম, যে কারণে এখান থেকে আমি এক্সট্রা কিছু ইনকাম পেয়েছি, যেটার পরিমাণ ছিল 11,300 টাকা। আমার গ্যাজেট আইটেম কিনতে খরচ হয়েছিল 33,990 টাকা, আমার ইনকাম হয়েছে 32,058 টাকা। হিসাবটা করলে দেখা যাচ্ছে আমার 1,932 টাকা, মানে প্রায় 2,000 টাকা লস হয়েছে। আসলে কি আমার লস হয়েছে? এবার দেখেন, ওই ভিডিওগুলি কিন্তু শুধুমাত্র 2 মাসের জন্য ইউটিউব ফেসবুকে থাকবে না, যতদিন পর্যন্ত এই প্ল্যাটফর্মগুলি আছে ততদিন পর্যন্ত হয়তো কন্টেন্টগুলিও থাকবে। এতে করে লাস্ট 2 মাসের হিসাবটা না করে পরবর্তী যদি 2 মাসের হিসাবগুলি বা পরবর্তী 1 বছরের হিসাবও করা হয়, সব হিসাবগুলোই কিন্তু লাভের খাতায় যোগ হচ্ছে। আমি যখন থেকে শর্টস আপলোড শুরু করছি তারপর থেকে আমার ইউটিউব চ্যানেলে ভিউজের পরিমাণ বেড়েছে 386%। আমার ফেসবুক পেজে ভিউজের পরিমাণ বেড়েছে 119%। তবে খেলাটা কিন্তু অন্য জায়গায়। শর্টস ভিডিও তৈরি করতে সময় কম লাগে, অল্প সময়ের ভিতরে আপনি বেশি বেশি ভিউজ পাচ্ছেন, বেশি বেশি ফলোয়ার্স সাবস্ক্রাইবার্স জেনারেট করতে পারছেন। এর ফলে আপনার আদার্স যে কন্টেন্টগুলি আছে সেইগুলোতেও কিন্তু বেশি ভিউজ আসা শুরু করবে। এখানে আরও একটা বিষয় দেখেন, যত বেশি ভিউজ আপনি পাচ্ছেন তত বেশি ব্র্যান্ড আপনাকে চিনছে। এতে করে কি আপনার লাভ হচ্ছে না? না, হয়তো আমার নিজের ইনকামের টাকাতে গ্যাজেট আইটেমগুলি কেনার প্রয়োজন হচ্ছে, বাট একটা পর্যায়ে এই ব্র্যান্ডগুলি আমাকে গ্যাজেট আইটেমগুলি প্রোভাইড করবে, প্লাস একটা নির্দিষ্ট পরিমাণে অ্যামাউন্টও কিন্তু আমি তাদের কাছ থেকে চার্জ করতে পারছি। আপনি একটু সময় নিয়ে আমার ফেসবুকে রিলস বলেন বা ইউটিউবে শর্টস ভিডিওগুলো দেখে আসুন, ধারণা পাবেন যে কিভাবে বা কোন টাইপের কন্টেন্ট নিয়ে আমি কাজ করছি বা কিভাবে আমার ভিউজগুলি জেনারেট হচ্ছে। লং ভিডিও আপলোড করেন মানে এই না যে আপনি শর্টসের দিকে তাকাবেনই না, দরকার নাই ভাই, এটা সব থেকে বড় ভুল হতে পারে আপনার জন্য। তাই লং এর পাশাপাশি শর্টসও আপলোড শুরু করে দিন। ভিডিওটা দেখার মানে এই না যে আমি আপনাদেরকে ওই গ্যাজেট আইটেমের প্রতি নজরটা দিতে বলছি, ওই টাইপের ভিডিওই আপনাকে বানাতে হবে, মোটেও কিন্তু আমি এটা শিওর করছি না। আপনার টিউটোরিয়াল টপিক আছে, আপনি টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে কাজ করতে পারেন, এইগুলো শর্টস বা রিলস প্রচুর পরিমাণে ভিউজ হয়। আপনি একটু দেখে আসেন ভিডিওগুলো, আপনি বুঝতে পারবেন যে কী পরিমাণে ভিউজ মানুষ জেনারেট করছে শুধুমাত্র এই শর্ট টাইপের কন্টেন্টগুলি দিয়ে। আরেকটা বিষয়, আমি কিন্তু ইউটিউব ফেসবুকের ইনকামের পাশাপাশি আরও একটা ইনকামের কথা বলেছি, অ্যাফিলিয়েট, যেটার মাধ্যমে কিন্তু আমি বাড়তি কিছু টাকাও ইনকাম করতে পারছি। আচ্ছা, অ্যাফিলিয়েটের মাধ্যমে কিভাবে ইনকাম করবেন সেই সম্পর্কে খুব দ্রুত ধামাক্কাদার কয়েকটা ভিডিও আসতে চলেছে। দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।